যোগাদ্দা মায়ের আদি গর্ভগৃহ। এটি পুষ্করিণী, এই পুষ্করিণীর মধ্যেই মা থাকেন। এটি যোগাদ্দা মায়ের যে মন্দির সেটি। জয় মা যোগাদ্দা। এবং আপনারা দর্শন করছেন মায়ের মূর্তি। ইনি মা যোগাদ্দা। জয় মা যোগাদ্দা। আচ্ছা আচ্ছা, এখানে এসে মাকে সিংহাসনে বসানো হয়। মাকে এই সিংহাসনে বসানো হয়। আচ্ছা, মানে এই গর্ভগৃহ থেকে মা আসেন? হ্যাঁ, এই গর্ভগৃহ থেকে মা আসেন, দিয়ে এই সিংহাসনে বসেন। এই সিংহাসনে বসেই এখানে চোট হয়। প্রতিদিন মাছের ভোগ দিতেই হবে। মাছের ভোগ চাই। 20 কিলো করে ওয়েট হবে তাই নাকি? 20 কিলো 25 কিলো করে ওজন। দাদা কোদা হাতে করে তুলে ফেলো তো। বিখ্যাত বলে বিখ্যাত। জলের মধ্যে 51 পীঠের অন্তর্গত মা যোগাদ্দা মন্দির, পূর্ব বর্ধমান, ক্ষীরগ্রাম। জয় মা। মূর্তি মাছের প্রতিদিন ভোগ হয় এই মন্দিরে। যোগাদ্দা মায়ের এটি নিশি মন্দির। অসাধারণ। ঢাক রয়েছে, ঋষির হাতে ঢাক বাজে। জয় মা। মায়ের শয়নের জায়গা। এই মন্দিরে কি কোনো সুড়ঙ্গ আছে? এই মন্দিরে কোনো সুড়ঙ্গ আছে? আচ্ছা, এই কতদূর পর্যন্ত বিস্তৃত আছে, মানে কতদূর পর্যন্ত গেছে এই সুড়ঙ্গটা? কেউ বলতে পারবে না, না? আচ্ছা আচ্ছা। এখানেই কি ওই বলি রাজা ভদ্রকালীর যে বিষয়টি আছে এখানেই সেটি? মাঘ মাসে নিশিটাক ভাজে। এটা কি গম্ভীরা বলা হয়? গম্ভীরা যে বলা হয়। হ্যাঁ, একটা পা বাইরে, একটা পা ভিতরে, গম্ভীরার ভিতরে একটা পা, বাইরে একটা পা, আর বাইরে একটা পা। আচ্ছা 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 আচ্ছা। এই মন্দিরে মানে ভিতরে একটা পা, বাইরে একটা পা, 7 পাক বাঁধবে। 7 পাক বাঁধবে চোখটা। আচ্ছা, চোখে ফেটি বাঁধে। আচ্ছা, ঢাক বাজাবে। আচ্ছা মানিক তো করেন। আচ্ছা 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 আচ্ছা, বেশ বেশ। হ্যাঁ, সেটা পুরো ধুনি শুনতে পাওয়া যায় বলে। বাহ। এইখানেই মায়ের ডান পায়ের বুড়া আঙুল পড়েছিল। এটি যোগাদ্দা মন্দির। এবং এখানে মায়ের যে মহিষ বলি সেটি হয়, এইখানেই হয়। এটি মায়ের মহিষ বলি এখানেই হয়। মহিষ বলির মন্দির। ক্ষীরগ্রামে ধামাচি। আচ্ছা, এইখানে দেবী যোগাদ্দা শাঁখা পড়েছিলেন এক শাঁখারির হাত থেকে। যখন গ্রামের নববধূ হিসেবে আগেকার দিনে ছোট্ট অবস্থায় বিয়ে হতো,
তখন ছোট্ট অবস্থাতে গ্রামে এই বড় পুকুরটাতে বন জঙ্গল ছিল চারিদিকে। দেবী বসে বসে এইখানটা শাঁখা পড়ছিলেন। এক শাঁখারি পুকুরে পাড় দিয়ে আসছিলেন, তাকে ডেকে বলেছিলেন যে আমার হাতে দুটো শাঁখা পরিয়ে দিয়ে যাও। সেই অবস্থা শাঁখারি একটু প্রথম ইতস্তত করে, তারপর দেখলো নতুন বধূ কনে বধূ শাঁখা পরতে চাইছে, শাঁখারি ধর্ম সেটা। তারপরে সে শাঁখারি পরিয়ে দিয়ে বলে আমার ঘরে গ্রামে গিয়ে বাবার কাছে পয়সা নিয়ে নেন গা, গিয়ে বলুন গা এই কলঙ্কাতে মানে পড়ানা পয়সা রাখা আছে, আগেকার দিনের ব্যাপার। দিয়ে শাঁখারি চলে যায় তার বাবার কাছে, নাম বলে দেয়, গিয়ে বলে যে আপনার মেয়ে পুরো ঘাটে শাঁখারি পড়ছে, ঘরে কলঙ্কাতে এত পড়ানা পয়সা রাখা আছে, সে পয়সাটা দিতে পারো। পুরোহিত তখন বললেন সঙ্গে সঙ্গে যে আমার তো কোনো মেয়ে নাই, তা আমি শাঁখা পড়লো কে? ঠিক আছে, ঘরে কোণে গিয়ে দেখি। ঘরে কোণে গিয়ে দেখছে যত পয়সা কথা বলে উল্লেখ করেছে ততটি পয়সা, তার বেশি কিছু নাই। সেই পয়সাটি নিয়ে শাঁখারিকে নিয়ে সঙ্গে সঙ্গে ঘাটে চলে আসে। এসে তখন দেখে যে কিছুই নেই, কোনো ফাঁকা। দিয়ে তারপর অনেক মায়ের কাছে, পুরোহিত কি মায়ের দেখা পেয়েছিলেন? পুরোহিত মায়ের দেখা পেয়েছিলেন এবং শাঁখারিকে স্পর্শ করে, এবং শাঁখারি এবং পুরোহিত দুজনা মায়ের কাছে অনেক কাকুতি মিনতি করে বা মাকে ডাকাডাকি করে তখন ওনারা বুঝতে পেরেছিলেন যে সামান্য কোনো মেয়ে নয়, আমার তো কোনো বৌমা নয় বা মেয়েও নেই, তাই ঘাটে শাঁখা পড়লো কে? তখন পুরোহিতের মনে একটু সন্দেহ হয়। তারপর শাঁখারিকে নিয়ে দুজনে মিলে মাকে কাতর স্বরে ডাকার পর মা এই পুকুরের মাঝখান থেকে দুটি হাত প্রসারিত করে দেখিয়ে দিয়েছিলেন। সেই শাঁখার পর অবস্থায় সেই শাঁখা দুটোই দেখা গেছিলো এবং হাতে পদ্মস্থ হবে এবং চারিদিকে আলো জ্যোতি বেরিয়ে গেছিলো। আচ্ছা, এবং হাতের মধ্যে পদ্ম ছিল, উজ্জ্বল জ্যোতি ফুটে উজ্জ্বল জ্যোতি ফুটে উঠেছিল। এই ধামাচি পুকুর। এত বড় পুকুর, তো অনেক বড় পুকুর, কত বড় মায়ের পুকুর। এই তাহলে এইটা 51 ফিটের মধ্যে এই ফিটটার নাম কি বলছেন? এটা হচ্ছে যুগাদ্দাবি, জগদ্ধাপী। শ্রুতি 51 ফিট, দেবী যুগাদ্দার, মানে দেবী চিরগ্রাম। চিরগ্রাম দেবী, ডিস্ট্রিক্ট? হ্যাঁ ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব বর্ধমান। আচ্ছা, দেবীর ডান পায়ে বুড়ো আঙুল পড়েছিল এখানে।